আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি শেয়ার করব মাছের ডিমের কোফতা রেসিপি। আমরা অনেকেই কিন্তু মাছের ডিমটাকে ফেলে দিই বা এটা দিয়ে কি করব দুশ্চিন্তায় পড়ে যাই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইজি একটা রেসিপি। এটা কিন্তু আপনারা যখন তখনই বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি মাছের ডিম। এখানে আমার 2 কাপের মতো হবে। তো প্রথমে আমার মাছের ডিমটাকে সিদ্ধ করতে হবে, যার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানিটাকে কিন্তু ভালো মতো আগে গরম করে নিতে হবে। তো তারপরে আমি মাছের ডিমটাকে এটার মধ্যে দিয়ে দিব। তো এখানের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিব 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, শুধুমাত্র একটা সুন্দর কালারের জন্য এটা দেওয়া হয়েছে। তারপরে দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো লবণ। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে একটু উল্টিয়ে তারপর ভালো মতো এগুলোকে সিদ্ধ করে নিব। যখনই উপর দিয়ে একটু ভালো সুন্দর একটা কালার চলে আসবে, তখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে তারপরে তুলে ফেলবো। সবগুলো কিন্তু ভালো মতো ছেঁকে তারপরে তুলে ফেলবো আর এই পানিটাকে রেখে দেব। তো এখন আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো মতো ম্যাশ করে নিব। সিদ্ধ করার ফলে কিন্তু এটা খুব সহজেই ভালো মতো ম্যাশ হয়ে যাচ্ছে। যখন এরকম একদম মিহি একটা টেক্সচার চলে আসবে, তখন আমি এটাকে সরিয়ে ফেলবো। তো আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2টা সিদ্ধ আলু। আলুগুলোকে এখন আমি একটু ম্যাশ করে নিব। আলুগুলোকে কিন্তু একটু ভালো মতো ম্যাশ করার চেষ্টা করবেন। আমি এগুলোর ভিতরে আলু অ্যাড করব, এর ফলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যাবে। তো আলুটাকে ম্যাশ করা শেষ হয়ে গেলে এখন এগুলোকে আমি মশলা অ্যাড করব। এখন আমি ম্যাশ করে রাখা ডিমের মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে তারপর এটাকে কাঁটা চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে। 2টা উপকরণকে কিন্তু আপনারা একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো কিন্তু একদমই শেষ। তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ থেকে একটু কম দিব কাঁচামরিচ কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি, আদা রসুন বাটা দিব 1/2 চা চামচ করে। তারপর এখানের মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিব আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো যখন মেশানো শেষ হয়ে যাবে, তখন এখান থেকে আমি অল্প পরিমাণে ব্যাটারটা নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নিব। এটাকে আমি একটু কোফতার শেপ করব। এরকম গোল গোল করে যদি করেন, তাহলে কিন্তু এগুলো দেখতে খুব বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে। সবগুলোকে আমি এরকম গোল গোল করে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু একদমই রেডি। এখন এগুলোকে ভাজার প্রসেসে যাব। তো ভাজার আগে প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম। ডিমের মধ্যে আমি কোফতাগুলোকে কোট করে তারপর এগুলোকে ভাজবো। এর ফলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সেট হবে আর খেতেও কিন্তু দারুণ মজা হবে। এটার মধ্যে চিমটি পরিমাণে লবণ দিয়ে তারপর একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এখন একটা কোফতা নিয়ে নিব। ওই কোফতাটাকে আমি এখন ডিমের মধ্যে দিয়ে দিব। তারপর চামচের সাহায্যে উপর দিয়ে ডিমটাকে ভালো মতো দিয়ে দিব। তারপর এটাকে ভালো মতো কোট করে উঠিয়ে ফেলবো। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিব। তারপর এখানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন। আপনারা যদি চান তাহলে এটাকে কিন্তু একদম কম তেলেও ভাজতে পারেন। আচ্ছা, তো তেল যখন একটু গরম হয়ে আসবে, তখন আমি একটা একটা করে দিয়ে দিব। এগুলোকে কিন্তু আমি ডিমের মধ্যে কোট করছি, তারপর এটার মধ্যে দিচ্ছি। এর ফলে কিন্তু বাইরে খুব সুন্দর একটা লেয়ার পড়ছে, আপনারা কিন্তু দেখতেই পারছেন। তো সবগুলোকে দিয়ে যখন এক পাট একটু হালকা হয়ে আসবে, তখন এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে উল্টিয়ে দিব। সব সাইডে একটু হালকা ব্রাউন করে ভেজেই কিন্তু আমি এগুলোকে তুলে ফেলবো। প্রসেসগুলো কিন্তু একদমই ইজি আর খেতেও কিন্তু অনেক মজা। আপনারা একবার হলেও কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো আমি কিন্তু সবগুলো কোফতাকে ভালো মতো ভেজে নিচ্ছি। এখন এগুলোকে রান্নার প্রসেসে যাব। রান্না করার জন্য কিন্তু আমি সেম তেলটাই ব্যবহার করছি। এটার মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব। একটু যখন ব্রাউন হয়ে আসবে, এটার মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি 3টা টমেটোকে হালকা একটু কুচি করে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু ভালো মতো নেড়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া।
তারপরে দিয়ে দিব হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন দিব ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচের মতো দিব গরম মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তারপর সামান্য কিছুটা দিয়ে দিব মরিচের গুঁড়া, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর এখানের মধ্যে সামান্য একটু দিয়ে দিব আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, আবারও ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিব সামান্য একটু পানি। মানে মশলাটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যত ভালো মতো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে তারপর ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। মানে এটাকে ভালো মতো আমি কষিয়ে নিব। পানি বেশি করে দিয়ে তারপর এটাকে একদম মাখা মাখা করে নিব, ঢাকনা দিব। তারপরে কয়েক মিনিট এটাকে ভালো মতো রান্না করে আবার ঢাকনাটা তুলে ফেলবো। এরকম করে করে অনেকবার করেছি। তারপরে এখানের মধ্যে আমি দিয়ে দিব কোফতাগুলো। এগুলো দিয়ে তারপরে একটু হালকা ভালো মতো নেড়ে নিব। এটার গ্রেভিটা কিন্তু আমি একদম মাখা মাখা রাখবো, তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে। তো এটার উপর দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব। আর আমার এটা কিন্তু একদমই রেডি। তো এখন এটাকে আমি পরিবেশন করে নেব। আর এটা বানানো কিন্তু খুবই ইজি, আপনারা তো দেখতেই পারলেন। আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজেই মাছের ডিমের কোফতা বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।